একটা হলো কম স্ল্যাবার পাই আর একটা হচ্ছে কার্ডেড স্ল্যাবার পাই। এখন আমাদের এই মেশিনটার নাম হচ্ছে সিমপ্লেক্স মেশিন। সিমপ্লেক্স মেশিন। এখন এই মেশিনের ইনপুট কি আর আউটপুট কি? এই মেশিনের ইনপুট হচ্ছে হলো স্লাইবার, কার্ডেড স্লাইবার, ড্র ফ্রেম স্লাইবার অথবা আমার কম স্লাইবার। যে কোনো আমি স্লাইবার সেট করি, মানে আমি কম স্লাইবারও দিতে পারি আবার ড্র ফ্রেম স্লাইবারও দিতে পারি। যেহেতু আমরা দুই ধরনের সুতো হয়, কম স্লাইবার মানে কার্ডেড ইয়ান আর হলো কম ইয়ান, আমরা দুই ধরনের স্লাইবারই এখানে সেট করতে পারি। তো এই মেশিনটার নাম হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেশিন, রবিন ফ্রেম মেশিন, হ্যাঁ, স্পিড ফ্রেম মেশিন। আপনি যেটাই বলেন কোনো সমস্যা নেই, মানে তিনটা নাম হয়, বললাম সিমপ্লেক্স, রবিন ফ্রেম অথবা স্পিড ফ্রেম। এখন আমাদের এই মেশিনের ইনপুট দেবো আমরা এই স্লাইবার, ডোম স্লাইবার অথবা কম স্লাইবার যেটাই বলি দেবো, আর আমরা আউটপুট পাবো আমরা রবিন ববে। তাহলে আমাদের এখানে এই মেশিনে কি কি হয় মনে করেন, এই যে এটাকে বলতেছি আমরা ক্রিল। এই যে এটা ক্রিল অথবা সেপারেটর বলতে যেটাই বলেন কোনো সমস্যা নাই, ক্রিল অথবা সেপারেটর। এরপরে এই যে এইটা যে সাথে লাগানো রয়েছে এই ক্রিলগুলো, এটাকে বলছি আমরা ক্রিল স্ট্যান্ড। তো এই ক্রিল স্ট্যান্ড আমরা যদি এই পুরো টুকির নাম একত্রে বলি তাহলে বলবো ক্রিল জোন। এখন এইখানে আমাদের কয়টা আছে? 36টা মনে হয়, 36টা অথবা 38টা আছে মনে হয় ক্যাপাসিটি। মানে এখানে 1 2 3 এরকম আমরা কয়টা স্ল্যাবার এখানে সেট করতে পারবো? আমরা সেট করবো হলো 38টা বা 36টা, কিন্তু ফ্যাক্টরিতে আরও বেশি আছে। ফ্যাক্টরিতে কিন্তু আরও অনেক বেশি আছে, 100 120 এরকমও আছে। কিন্তু এখানে আমাদের যে কয়টা আছে, আমরা এখানে 36 বা 38টা আছে। তো এখানে প্রত্যেকটা ক্রিলের এই উপর দিয়ে এক একটা স্ল্যাবার আছে। তাহলে আমার এখানে যে কয়টা আমি স্ল্যাবার আনবো সেই কয়টা আমার ক্যান থাকবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে আমার এই যে এর উপর দিয়ে এই যে এরকম আসবে স্ল্যাবারটা। সেট করে দেখাবো তো। তাহলে আমার এখানে আছে তাহলে এখানে আমি কি বললাম ক্রিল জোন। হ্যাঁ, পুরোটা আমরা ক্রিল, যদি পুরোটার নাম বলি একসাথে ক্রিল জোন বলবো, আর যদি এইগুলো আলাদা আলাদা বলি সেপারেটর অথবা ক্রিল বলবো। আর এটাকে বলবো মানে এইটা আলাদা আলাদা যাচ্ছে, এই জন্যই সেপারেটর। আমরা ক্রিল অথবা ক্রিল বলবো, আর এটাকে বলবো আমরা ক্রিল স্ট্যান্ড। আর যদি পুরো একসাথে বলি তাহলে আমরা বলবো ক্রিল জোন। তো এই আমাদের এই সিমপ্লেক্স মেশিনে কি কি কাজ হয়? আসলে প্রথমে হলো ক্রিলিং, কয়েকটা কাজ হয় সেটা আমি বলতেছি। প্রথমে ক্রিলিং, এরপরে আমার ড্রাফটিং, এরপরে আমার টুইস্টিং, এরপরে ওয়েন্ডিং, এরপরে বিল্ডিং, এরপরে ডফিং লাস্ট। তাহলে এই কয়টা কাজ হয়, এই কয়টা কাজের আমি বর্ণনা সামনে যে আপনাদের এক এক করে দেখা দেবো। তাহলে আমরা এখন টুইস্টিংয়ের পরে তাহলে আমরা এই যে স্ল্যাবারটা এর মধ্যে আসবে, এই যে যেটা এই যে এরকম সেট হবে প্রথমে। এই যে দেখেন এখানে সেট হবে স্ল্যাবারটা। হ্যাঁ, এখন দেখেন এখানে স্ল্যাবারটা আসতেছে এখান দিয়ে। এখন এই যে যার ভিতরে আসতেছে এই যে এটাকে আমরা স্ল্যাবার গাইড বলতে পারি। এই যে এটা স্ল্যাবার গাইড, এটাও স্ল্যাবার গাইড। হ্যাঁ, এইটার মধ্যে আসলো। আসার পরে দেখেন এখানে কি আছে? 4টা রুলার আছে না, 4টা, 1 2 3 4। এই 4টার উপরে আবার এই যে 4টা আছে। তাহলে আমার এখানে ড্রাফটিং সিস্টেমটা হচ্ছে 4/4 ড্রাফটিং সিস্টেম। এখানে ড্রাফটিং সিস্টেম হচ্ছে 4/4 ড্রাফটিং সিস্টেম। আর আমরা এর আগে দেখছি 3/3 ড্রাফটিং সিস্টেম, মানে 3টার উপরে 3টা, কিন্তু এখন আমাদের 4টার উপরে 4টা। এই 4টার উপরে 4টা আমরা এইটাকে বলবো 4/4 ড্রাফটিং সিস্টেম। এখন আমার এই যে নিচেরটা দেখেন, নিচেরটা আছে কি স্টিলের, আর উপরেরটা হচ্ছে কি রাবার দিয়া, রাবার কোটেটেড। এই যে রাবার দিয়া, হ্যাঁ, এটা হচ্ছে রাবারের। দেখেন এখন এখানে একই সিস্টেম। আপনার এখানে যদি আপনার নিচে দুইটা যদি আমরা স্টিল দিয়ে দিতাম তাহলে কি হতো? ফিকশন হতো, ফাইবারটা ড্যামেজ হয়ে যেত। এই কারণে আমরা একটা দিছি রাবারের, আর টপটা দিছি রাবারের, আর বটমটা দিছি আমরা স্টিলের। এখানে দেখেন কি কি পার্টস আছে, এটুকুর ভিতরে আবার কিছু পার্টস আছে। এখানে এইটাকে বলতেছি আমরা অ্যাপ্রন। এই যে এটাকে বলতেছি আমরা অ্যাপ্রন। হ্যাঁ, এখন এই অ্যাপ্রন যেটাকে ধরে রাখছে
এটাকে বলতেছি আমরা নোজ বার। এই যে এটাকে বলতেছি আমরা নোজ বার। হ্যাঁ, এটা বলতেছি আমরা অ্যাপ্রন, এই যে এটা। আর এটাকে বলতেছি আমরা নোজ বার। এই নোজ বারটা আটকায় রাখছে কি অ্যাপ্রনকে। এখন এই অ্যাপ্রনের কাজটা হচ্ছে ফাইবারটাকে একটু সামনে, এটা রুলার, এটা হচ্ছে যদি আমি যদি 4টে রুল, যদি আমি বলি এটা ব্যাক রুলার, এটা মিডিল রুলার, এটা ফ্রন্ট রুলার। এখানে জোন আছে 2টা, ব্যাক জোন, ফ্রন্ট জোন। এখন দেখেন এইখানে আমার এই তিনটার উপরে 4টার উপরে 4টা রুলার আছে না। এইখানে আমি এখন রুলার যে আমরা 3 ধরনের হয় জানি, সাধারণত রুলার 3 ধরনের হয়। একটা হলো এক্সিয়াল বা স্পাইরাল, ফ্লুটেড আর নাল। এখন এইখানে এটা হচ্ছে আমাদের এক্সিয়াল, এই যে এক্সিয়ালটা একটু ক্রসিং করা, আর ফ্লুটেডটাকে একদম স্ট্রেট সোজা। আর নালটা হচ্ছে এখানে দেখেন এই যে এটা হচ্ছে নাল, এই যে এটা হচ্ছে নাল, এই যে ক্রসিং করা, এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের নাল, এই যে নাল, এটা হচ্ছে আমাদের নাল, এটা হচ্ছে আমাদের স্পাইরাল বা এক্সিয়াল। আর ফ্লুটেডটা এখানে নাই, ফ্লুটেডটা আগে আপনাদের মনে দেখাইছি। এখন আমাদের এইখানে আমি যখন এইখানে মনে করেন এরকম দিব, তখন কিন্তু আমার ড্রাপ হবে না। ড্রাপ হতে হলে আমার কী করতে হবে, প্রেশার দিতে হবে। এখন আমি কীভাবে প্রেশার দেবো, এই যে এটা দিয়ে আমি এরকম যদি দিই, এটা হচ্ছে প্রেশার দিলাম। এখন এই প্রেশারটা আমি কয়েক ধরনের দিতে পারি। এটা হচ্ছে স্প্রিং লোডেড, ডেড ওয়েট, আরটা আছে ইয়ারের মাধ্যমে নিউমেটিক। এখন আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের স্প্রিং লোডেড। স্প্রিংয়ের মাধ্যমে আমরা কি প্রেশার দেব, এই যে এই দেখেন এই যে স্প্রিংয়ের মাধ্যমে, এই যে আছে না, এই যে এটা প্রেশার দিলাম আমি। যখনই আমি প্রেশার দেবো তখনই আমার কিন্তু ড্রাপ হবে। হ্যাঁ, এখন আর এইটা হচ্ছে কি, এটাকে বলতেছি আমরা ক্যাডেল। এটাকে বলতেছি আমরা ড্রাপটা হবে এই যে এইখান থেকে যখন আসবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখানে আর একটা রুলার আছে, এটা খুলে রাখছি, এই যে এখানে মনে করে লাগালাম, এই যে হ্যাঁ, এই যে এখানে যখন আমি প্রেশার দেবো, এই ফাইবারটা টপ রুলার আর বটম রুলার মনে করি এই দুটার মাঝখান দিয়ে আসতেছে না, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। এখন এই দুটার মাঝখান দিয়ে যখন আসবে, এই যে হ্যাঁ, এটা হচ্ছে 4টার উপরে 4টা 4x4 ড্রাপ সিস্টেম। এই নিচ দিয়ে যখন আসবে, যখন আমি এরকম ড্রাপ দিব, চাপ দিব, তখন কিন্তু প্রেশার দিব, তখন কিন্তু আমার এখানে ড্রাপ হয়ে যাবে। ড্রাপ মানে কি, পাতলা করা, ফাইবারটাকে পাতলা এবং টেনে লম্বা করা, এটা হচ্ছে ড্রাপের কাজ। এখন এখান দিয়ে মনে করেন ড্রাপ হবে, এখান দিয়ে পাতলা আকারে বেরোবে। হ্যাঁ, এখানে আবার কয়েকটা পার্টস আছে, কয়েকটা পার্টসের নামটা আমি বলে নিই। এটা দেখেন, এটার নাম আছে ক্যাডেল। হ্যাঁ, এই ক্যাডেলের থেকে স্পেশালগুলো ঘুরে ফেলাইছে। এটার নাম হচ্ছে ক্যাডেল। ক্যাডেল বলবো আমরা, এটাকে নাম ক্যাডেল। এই ক্যাডেলের কাজটা কি দেখেন, এই ক্যাডেলের গায়ে এখানে আসলে সবগুলো খুলে ফেলাইছে, বিভিন্ন ছাত্ররা তৈরি করে। এইখানে একটা স্পেশাল লাগানো আছে। হ্যাঁ, এখানে একটা। এখন এই স্পেশালের কাজটা কি, স্পেশালের কাজ হচ্ছে 2টা রুলার, এই যে একটা রুলার মনে করেন উপরে একটা রুলার আর নিচে একটা রুলার আছে না, এই 2টা রুলার যদি আমি প্রেশার দিই, তাহলে কি একটার সাথে একটা চাপ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি না। এখন যদি আমি মিশিয়ে দিই এইভাবে, মনে করেন এই যে আমি এই 2টা রুলারকে একসাথে মিশিয়ে দিলাম চাপ দিয়ে, তাহলে এখান থেকে যে আমার ফাইবারটা যাবে, এখানে কোনো গ্যাপ থাকতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কি আমার ফাইবারটা সামনের দিকে আর পাস হচ্ছে না। সেক্ষেত্রে আমার পাস করার জন্য এই যে ক্যাডেলের এই 2 পাশে 2টা স্পেশাল লাগানো আছে। এখানে নাই, অবশ্য খুলে ফেলানো হচ্ছে, এখানে একটাও নাই, যেখানে আছে না একটাও নাই। এই যে ছিদ্র দেখছেন না, এই যে এই ছিদ্রর সাথে ক্যাডেল স্পেশাল লাগানো আছে। এই স্পেশালের কাজটা হবে কি, এই যে 2টা যখন আমি এইরকম চাপ দেবো, মনে করেন এখানে চাপ দিলি, এখানে যখন চাপ দিব, এই 2খানের মাঝখানে একটু গ্যাপ থাকবে। এই স্পেশালের কাজটা হচ্ছে গ্যাপটা রাখা, স্পেস রাখা। এক কথা যদি আমি বলি যে এই স্পেস রাখবে, যত আমার এই যে আমি চাপ দিব, যত এই 2 রুলারের মাঝখানে, এই টপ রুলার এবং বটম রুলারের মাঝখানে একটু স্পেস থাকলে আমার ফাইবারটাকে সামনের দিকে পাস হতে পারতেছে। তাহলে এখন স্পেশালের কাজ আমরা বুঝছি। আর এই অ্যাপ্রনের কাজটা সামনের দিকে আগায় দেবে। আর
এখানে আরেকটা আছে, এই যে পাইপটা দেখছেন না, এই পাইপটা হচ্ছে সাকশন পাইপ। সাকশন পাইপ কি করবে, এখন এখান দিয়ে মনে করেন যখন ফাইবারটা আসবে, আসার পরে এখানে ড্রাপ হলো, এখানে আমার যখন পুইসটা দেবে, এখানে মনে করেন এক মাথা ধরা আছে, এখানে যখন এরকম হবে, এখানে কিন্তু ন্যাপ চড়বে, এই ন্যাপগুলো এই পাইপ দিয়ে সাক করবে, সাক করে ওইখানে ডাস্ট বক্স আছে ওইখানে জমা করবে। এটাই হলো আমার সাকশন পাইপ। তাহলে এখান দিয়ে আমার কিছু ডাস্ট হোক বা ন্যাপস হোক, এগুলো যে সাক করবে, সাক করে নিয়ে যাবে, এটা আমার তাহলে সাকশন পাইপ। এই সাকশন পাইপ দিয়ে আমার ওইখানে প্রত্যেকটার সাথে ধ্যান দিয়ে এই যে আছে না, এই যে একটা জয়েন্ট করা, প্রত্যেকটার সাথে এই যে দুটার সাথে এই যে অ্যাডজাস্ট করা আছে, এখান দিয়ে একদম বক্সে নিয়ে জমা করবে। এখানে আমার আর একটাই আছে, এখানে আমার এই টপ রুলার আর বটম রুলার দেখেন, এইখানে এই টপ, এখানে যখন আমি এই যে দেবো, এই দিলাম না, এখন এইভাবে যখন মিশাবো, এটা আসলে মিশতেছে না, এটা এখানে যখন মিশাবো তখন এটা এর সাথে এই টপ রুলারের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার ফলে কী হবে, আমার এই টপ রুলারকে পরিষ্কার করার জন্য এটা হচ্ছে ক্লিয়ারিং ক্লোথ। এই যে এটা ক্লিয়ারিং ক্লোথ মানে কাপড় নামে এটা এর সাথে যখন এই যে এটা উপরে উঠে গেছে তো, এই দেখেন এই যে নামাইছে, এই যে দেখছেন এবার মিশে গেছে না টপ রুলারের সাথে। এখন এই রুলারটা কি করবে, এই যখন মেশিন রানিং থাকবে তখন এটাতে ঘুরবে, ঘুরলে এর সাথে যদি ন্যাপস টাপস কিছু জড়ায় থাকে, সেক্ষেত্রে কি এগুলোকে পরিষ্কার করার জন্য এই ক্লিয়ারিং ক্লথ ইউজ করা হয়েছে। এখন কেন ক্লিয়ারিং ক্লথ ইউজ করা হয়েছে, তো এখন এটা মনে করেন টপ রুলারকে পরিষ্কার করলো, এখন এই বটম রুলারও তো এরকম থাকতে পারে, বটম রুলারকে পরিষ্কার করার জন্য এখানে দেখেন এই যে ক্লিয়ারিং ক্লথ আছে, এটা খুলে রাখা আছে, খুলে গেছে, এটা খুলে গেছে, এই যে দেখছেন ক্লিয়ারিং ক্লথ আছে, হ্যাঁ এই সব ক্লিয়ারিং ক্লথ, এগুলো এই উপরেরটাকে করলো টপ রুলারকে করলো এই উপরে ক্লিয়ারিং ক্লথ, নিচেরটাকে বটম রুলারকে করলো এটা ক্লিয়ারিং ক্লথ। হ্যাঁ এইখানে এরপরে মনে করেন ফাইবারটা এখান দিয়ে আসলো, এখান দিয়ে আসার পরে যারা থাকবে, ওয়ার্কার থাকবে, এরা কি করবে, এরা এখান দিয়ে একটু পাক দিয়ে, এই যে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আমার কি প্লায়ার, এই মেশিনে টুইস্টের কাজ করবে এই প্লায়ার। যদি আমি প্রশ্ন করি যে এই মেশিনে টুইস্টের কাজ করে কে, প্লায়ারে কিভাবে কাজ করবে দেখেন, ওই প্লাস্টিক ওইটা আমার কাছে কি দেন তো, ওই ধরাই ওই যে বড়টা এটাকে বলতেছি আমরা রবি, শুধু এখন ফাঁকা আছে না, এখন আমরা বলতেছি ববিন, এমটি ববিন। যখন এর সাথে এরকম জড়াবে তখন আমরা বলবো রবিন ববিন। এখন এটা কিভাবে জড়াবে দেখেন, প্লায়ারের সাথে আমার নিচে আছে, আমি এখন এটা খুলে দেখাচ্ছি আর কি, নিচে আমার এই অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা আমি দেখাবো। এখন মনে করেন এই যে প্লায়ার, এটা হচ্ছে প্লায়ার আবার এখানে কিছু নাম আছে, এই যে দুইটা বাহু দেখতে পাচ্ছেন, এই দুইটা বাহু একটা হ্যাঁ, এই দুটা বাহু একটা হচ্ছে আমার সলিড, মানে এর মধ্যে কোনো নাই, হলো নাই, আর এটা হচ্ছে আমার হলো মানে এই দেখেন এই যে ছিদ্র, এই যে ছিদ্র আছে, এই যে এখানে ছিদ্র, হ্যাঁ এটা হচ্ছে আমার হলো লেগ, আর এটা হচ্ছে আমার সলিড লেগ, দুইটা বাহু, একটা আছে হলো, একটা আছে সলিড। এখন এই দুইটা, এখন এইখানে মনে করেন এইভাবে প্লায়ারের সাথে এখানে এই ভিতর দিয়ে আবার একটা স্প্যান্ডেল থাকবে, সেটা আমি নিচে দেখাবো আপনাদের, স্প্যান্ডেল থাকবে। এখন এইখানে মনে করেন আসলো, এখান দিয়ে আমার এই রবিনটা আমি এইভাবে পাক দিয়ে ম্যানুয়ালি প্রথমে আমার এখান দিয়ে আমি ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার ফলে এই যে এইভাবে নিয়ে প্রথমে একটু পাক দিতে হবে, পাক দিয়ে, এটা হলো পুরনো মেশিনের তো এটা এরকম, কিন্তু এটা নতুন মেশিনে যখন ঢুকাবো তখন এখান দিয়ে ঢুকাবো, এখান দিয়ে নিচে প্লায়ার আছে, এর সাথে নিচে সেট করা আছে, এরকম ঢুকবো। এখন এইখানে এই যে ভাবে আছে না, এইভাবে দিয়ে এটা হচ্ছে আমাদের প্রেসার আর্ম। এই যে এটা এই প্রেসার আর্মের সাথে আমরা কি করব, এখানে আমরা এর সাথে গায়ের সাথে লাগাই দেব। যখন আমরা লাগাই দিব, আমার মনে করেন এই মাথাটা আমার ধরা আছে, হ্যাঁ এখানে ধরা আছে, যখন আমার এটা ঘুরবে
এই ফ্লায়ারটা ঘুরবে, এরকম ঘুরবে, তখন আমার টুইস্ট হয়ে যাচ্ছে না, এই যে এরকম ঘুরতেছে আর এটা এর সাথে মিশে করতেছে, টুইস্ট হচ্ছে। এই যে এখন আমার কি টুইস্ট হচ্ছে, এটাকে বলতেছি আমরা প্রেসার আর এটাকে বলছি আমরা ফ্লায়ার। ফ্লায়ারের দুইটা নাম, দুইটা লেগ, একটা হলো একটা সলিড লেগের কাজ কি? সলিড লেগ জাস্ট ভারসাম্য রক্ষা করছে। এখন এইখানে এইভাবে মিশে, এখন আমি যেটা বলছিলাম বিল্ডিংটা কি, ওই পাশে একটা ধরুন আমার একটা প্রশ্ন করছিল যে এগুলো ধরুন কেন, এটা হচ্ছে বিল্ডিং মোশনের জন্য। বিল্ডিং মোশনের কিছু মেকানিজম আছে, সেটা হচ্ছে যে আমার যখন এইটা আমি জড়াবো, মনে করেন এটা ঘুরতেছে, এখন আমি যদি শুধু এই এক জায়গায় ঘুরাই, এক জায়গায় হয়, তাহলে কি আমার রবিনটা শুধু এক জায়গায় জড়াচ্ছে। এখন এই যত এক জায়গায় যত না জড়ায়, সে কারণে আমার কি করতে হবে, এখানে আমাদের রিং রেল আছে, ববিন রেল আছে, ওই ববিন রেলটা আমি দেখাবো নিচে, ওই ববিন রেলটা একবার উপরে যাবে আর একবার ওই ববিন রেলের উপরে বসানো থাকবে এই ববিনগুলো, ওই ববিনগুলো এরকম বসানো থাকবে এরকম সারি সারি, এই রেলটা ধরে পুরো একবার উপরে উঠে যাবে, আবার পুরো একবার নিচে নামবে। তাহলে যখন আমার উপরে উঠবে, মনে করেন উপরে উঠছে, তখন পেঁচাতে পেঁচাতে উপরে যাচ্ছে, আবার যখন নিচে নামবে তখন পেঁচাতে পেঁচাতে নিচে নামতেছে। এটাই হচ্ছে আমার বিল্ডিং মোশন। একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, এরকম পেঁচাবে। আর তাই না হলে যদি আমার ওই সিস্টেমটা না থাকে, তাহলে কি আমার এক জায়গায় জোড়া যাবে। এই কারণে আমার এই একবার উপরে একবার নিচে, তাহলে আমার পুরো ববিনটা জোড়া যাচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে ববিন, এটা হচ্ছে এমটি ববিন, আর যখন এর সাথে আমি জড়াবো তখন হয়ে যাবে আমার রবিন ববিন। উপর নিচে দেখাচ্ছি আপনাকে। এই পার্টটা নিচে থাকে, এই ফ্ল্যাটটা এখান থেকে, এই যে টপ, এই টপের ভিতর দিয়ে যখন ঢুকবে তখন আমি নিচে আপনাদের দেখাচ্ছি। আমি এইখানে নিচে আপনাদের দেখালি বুঝবেন কিভাবে যায়। তখন এইখানে আরেকটা কাজ আছে, এটাকে আমি বলছিলাম কন্ডেন্সার ও ট্যাবাসিং গাইডও বলা যায়। মানে ট্যাবাসিং গাইড কেন বলা যায়, মনে করেন এই যে স্লাইডারটা আসতেছে না, এখন মনে করেন এই ট্যাবাসিং গাইড আমরা এই কারণে বলবো, এইটা কিন্তু একবার এইদিকে যাবে মুভ করবে আর একবার এইদিকে মুভ করবে। মুভ করার ফলে কি হবে দেখেন, যদি আমার এটা এদিকে মুভ করে, তাহলে কি আমার ফাইবারটা স্লাইডারটা একটু এদিকে যাচ্ছে, একটু এদিকে আসতেছে। এর ফলে কি হচ্ছে, আমার ক্ষয়টা কিন্তু এই রুলারের ক্ষয় বলেন, এই অ্যাপ্রনের ক্ষয় বলেন, এক জায়গা হচ্ছে না। যদি আমি সব সময় যদি একটা জিনিস যদি এইখান থেকে নিতে থাই, এক জায়গা ক্ষয় যাচ্ছে না। আর যদি আমি একটু এদিকে মুভ করি, তাহলে কি সব জায়গায় সমানভাবে ক্ষয় হচ্ছে না। এই ট্যাবাসিং, এটাকে আমরা ট্যাবাসিং গাইডও বলি এই কারণে যে এটা এদিকে মুভ করে, তার ফলে আমার কী হবে, এদিকে একটু নড়বে, এ কারণে আমার এই পুরোটা ক্ষয়, রুলারের বলেন এই অ্যাপ্রনের বলেন, আমার ক্ষয় পুরোটা সব জায়গায় দিয়ে হবে। আচ্ছা, এখানে কি দোনোটার কি মুভ হয়? ওটা দুটাই মুভ। এটা একটা মেকানিজম আছে ওইখানে, ক্যারিং কারেলে বুঝবেন, ওখানে ওই মেকানিজমের কারণে এখানে দুটাই মুভ করার পরে এখানে ওখানে যাও, এদিক ওদিক যাচ্ছে। এরপরে দেখেন, এরপরে আমি নিচে যেটা বলছিলাম, নিচে কাজটা কি, এই যে ফ্লায়ার, এটা হচ্ছে টপ, এই টপ দিয়ে আমার একটা পাইপ আছে, চিকন পাইপ আছে। এই পাইপ দিয়ে কিন্তু আমি মেশিনে ইঞ্চিং মোশন আছে, মানে অল্প একটু মেশিন চলে আবার অফ হয়ে যাবে, ডাইরেক্ট মেশিন চলে। প্রথমে ইঞ্চিং, দেখেন এইরকম দেখুন ইঞ্চিং, মানে 2 হাত বেরোয় অফ হয়ে যাবে। তখন কি যারা লেবার থাকে এরা কি এরকম পাকাইয়ে এর ভিতর দিয়ে ঢুকাই দেবে, একটা চিকুন পাইপ আছে, পাইপ দিয়ে এর ভিতর দিয়ে ঢুকাই দিলে দেখেন এইখান দিয়ে এবার এই যে এই মেশিনে ফ্লায়ার আছে, এটা হচ্ছে পুরো মেশিনে ফ্লায়ার, এই মেশিনে ফ্লায়ার আছে, এটা দেখেছেন, এইটা দেখেন, এইটাও এই যে ছিদ্র আছে, এই দেখেন একটা কিন্তু হলো আছে, একটা ছিদ্র আছে, এই যে ওটা সলিড, এটা হলো এই নাট দিয়ে দেখেন, এই যে এইটা এখানে হাত দিয়ে, এই যে এখানে দেখেন হাত দিয়ে, এখানে না দেখা যায়, এখানে ছিদ্র আছে, এই যে ছিদ্র আছে না। তা এখন এইখান দিয়ে যদি আমি ঢোকাই, তাহলে কি আমার এইখান দিয়ে বেরোয় যাচ্ছে। এইটুকু কিন্তু আমার ম্যানুয়ালি, এটুকু আমি যখন করবো ম্যানুয়ালি আমি এইখান দিয়ে ঢোকাই বের করবো, বের করে পাক দিয়ে এই প্রেসার আর্মের সাথে পেঁচাবো। প্রেসার এই যে এটাকে বলতেছি আমরা স্পেন্ডার। এই ববিনের মধ্যে আমি বললাম যে একটা ঢুকানো থাকবে, এই যে এখান দিয়ে, এইটা এখান দিয়ে ঢুকানো থাকবে। এই রেলটা যখন উঠানামা করবে, এই নেমে যাবে, মনে করেন এই রেলটা আরও নেমে গেলো, নেমে যাওয়ার পরে এটা কি, এটা এর মধ্যে দিয়ে ঢুকাই দেবো, ঢুকাতে এটা হচ্ছে ববিন, এটার নাম কি
স্পেন্ডার, স্পেন্ডার, আর এটা হচ্ছে আমার ফ্লায়ার। আর ববিন রেল হচ্ছে এই পুরো আর এই মাথায় তো ওই মাথায় যে ববিন রেলের প্রত্যেকটা হোল্ডার লাগানো আছে দেখছেন, প্রত্যেকটা হোল্ডারের উপরে এরকম এক একটা বসবে। যখন এক একটা বস এক একটা থাকবে, মনে করেন এই জায়গায় 38 বা 36টা আছে, তখন এই রেলটা ধরে এই পুরোটা ধরে একবার উঠতেছে আর একবার নামতেছে। রেল কোনটা? রেল এই যে এটা, হ্যাঁ এইটাই পুরো, এই বড়টাই ওটার নাম। এই পুরোটা একবার কি উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে, এইটাকে বলতেছে আমরা বিল্ডিং। এই পুরোটা একবার উপরে উঠতেছে, এটার সাথে মনে করেন প্রত্যেকটার সাথে স্পেন্ডার লাগানো আছে, একবার উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে। তো এখন যখন এখানে মনে করেন আমি 1500 মিটার বা 1000 মিটার ববিনি আমি যাব, তখন যখন আমার 15 বা 1000 মিটার হয়ে যাবে, তখন আমি যে এটাকে নামায় ফেলবো, এটাকে বলতেছি আমরা ডপিং। তাহলে এইখানে আমাদের এই যে এটা হচ্ছে স্পেন্ডার, এটা হচ্ছে ফ্লায়ার, আর এটা হচ্ছে প্রেসার আর্ম, জাস্ট এটা এর সাথে প্রেস করে রাখি। এখানে এসে আমার ফাইনালি আমি রবিন ববিন পেয়ে যাচ্ছি। এটা রবিন ববিনের যদি বলা হয়, রবিন ববিনের টুইস্ট দেয় হলো ফ্লায়ারে, এখানে কিন্তু বেশি টুইস্ট হবে না, হালকা টুইস্ট হবে। যেহেতু আমার এটা খুলে না যায়, এই জন্য একটু হালকাভাবে টুইস্ট হবে দিতে হবে। এটা হচ্ছে আমার রবিন ববিন, এইটা আমরা রিং ফ্রেমে সেট করবো ইনপুট হিসেবে। তাহলে আমাদের এখানে আসছে, আমরা এখানে এসে ফাইনালি একটা কিন্তু রবিন ববিন পেয়ে যাবে। তাহলে ওই মেশিন আর এই মেশিনে এটাও ফ্লায়ার, এটা কিন্তু আমাদের এই পুরনো মেশিন। এটার কিন্তু আবার প্রেশার আর্মটা দিয়ে আছে আমরা ডেট ওয়েট দিয়ে, পিছনে আমার 20 কেজি 30 কেজি ঝুলনো আছে বস্তির মতো দিয়ে, এভাবে বস্তির মতো। না না, এটা তো আমাদের স্প্রিং লোডেড, স্প্রিং দিয়ে। আর এইটা পুরনটা, এটা আমাদের পিছনে এরকম ঝুলানো আছে 20-30 কেজি এরকম। এইটা এরকম ঝুলাই যে ডেট ওয়েট দিয়ে হলো এই দিয়া প্রেশার দিয়ে। আর এইখানে আমাদের স্প্রিং দিয়ে। তাহলে আমরা এখানে কি কি পার্টস পাইছি, এখানে আমাদের কি কি কাজ হয় সবকটা, যে কটা আমি বলছিলাম প্রথমে, ড্রাফটিং তো বলছে, এরপরে আমার টুইস্টিং তো আমার ক্রিলিং পিছনে, টুইস্টিংটা হচ্ছে পাক দেওয়া, আর ওয়েন্ডিং হচ্ছে এই যে ঘুরে পেঁচানো, এই যে ঘুরে পেঁচা, এটাকে বলতেছি আমরা ওয়েন্ডিং। আর যেটা বিল্ডিং, এটাকে বলতেছি আমরা যে এই ববিনটা পুরো যে পেঁচাবে, এটাকে বলতেছি আমরা বিল্ডিং। আর ডপিং বলতেছি আমরা যেটা যখন পুরো হয়ে যাবে পূর্ণ, সেটাকে নামায় ফেলবো, এটাকে বলতেছি আমরা ডপিং। এই কটা কাজ আমাদের, এই কটা অপারেশন এই মেশিনে হবে।